আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সায়েন্স 360 পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, নতুন একটি খবর নিয়ে চলে আসলাম আপনাদের উদ্দেশ্যে। আশা করছি আপনারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর বিশেষ করে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভিউয়ার্স, আমরা দেখতে পারলাম যে কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত একটি নিউজ, তাই সরাসরি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। 15 বছরে নতুন মুক্তিযোদ্ধা 18,168 জন। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে 2010 থেকে 2024 সাল পর্যন্ত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের জামুকা 90টি সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভার মাধ্যমে নতুন করে মুক্তিযোদ্ধার তালিকাভুক্তিও যাচাই বাছাই করা হয়। জামুকা বলছে সময় সভাগুলিতে 18,168 জনকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির সুপারিশ করা হয়েছে। একই সময় 5,987 জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিলের সুপারিশও করা হয়েছে। তবে এ সময় অমুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযোদ্ধা খাতায় নাম লেখানোর বেশ কিছু অভিযোগ উঠেছে। এসব ঘটনা উল্লেখযোগ্য শাস্তি না হলেও কারো কারো সনদ বাতিল করা হয়েছে। এমন পরিস্থিতিতে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে নতুন করে মুক্তিযোদ্ধা শনাক্ত এবং মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করার ঘোষণা দেওয়া হয়। সেই লক্ষ্যে মুক্তিযোদ্ধা সংখ্যা পরিবর্তন সহ জামুকা আইন সংশোধন করতে জারি উদ্যোগ নেওয়া হয়। গত 2 ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025 খসড়া উন্মুক্ত করা হয়। মতামতের জন্য খসড়া অধ্যাদেশে প্রস্তাবিত নতুন সংখ্যা অনুযায়ী মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগিতারা নির্যাতিত নারী বীরাঙ্গনা এবং বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানকারী ফিল্ড হাসপাতালে ডাক্তার, নার্স ও চিকিৎসা সহকারীরা বীর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবে। খসড়ায় মুক্তিযুদ্ধ পরিচালনাকারী মুজিবনগর সরকারের সঙ্গে সম্পৃক্ত এসব MNA জাতীয় পরিষদের সদস্য ও MP আঞ্চলিক পরিষদের সদস্য যারা পরবর্তী সময়ে গণপরিষদের সদস্য হয়েছিলেন তাদের সহ বিশ্ব জনমত গঠনে ভূমিকা রাখা ব্যক্তিরা, মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারীরা ও দূত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলী, মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী বাংলাদেশি সাংবাদিক ও স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের মুক্তিযুদ্ধের সহযোগী করার প্রস্তাব দেওয়া হয়। তবে সম্প্রতি অবস্থান থেকে কিছুটা সরে এসেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। রণাঙ্গনের যোদ্ধা বীরাঙ্গনা ও ফিল্ড হাসপাতালে চিকিৎসা সেবাদানকারীদের সঙ্গে মুজিবনগর সরকার ও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবে বলে কালের কণ্ঠকে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। তবে অন্যরা মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে থাকবে। বর্তমান জামুকার সদস্যদের নিয়ে গঠিত 2টি উপকমিটি অগ্রাধিকার ভিত্তিতে আদালতের আদেশ রিটের বিষয়গুলো নিষ্পত্তি করছে বলে জানিয়েছে জামুকা সূত্র। সেই সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত 89,235 জনের ডাটাবেসে ও তথ্য যাচাইয়ের কাজ চলছে। এর মধ্যে 40,000-এর মতো তথ্য যাচাই করা হয়েছে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ উপদেষ্টা। ভিউয়ার্স, বেশ কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব আমার ভিডিও মাধ্যমে তথ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করার। সবাই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে দেওয়ার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।